এই মুহূর্তে মিরপুরের হোম অফ ক্রিকেটে আছেন রিপোর্টার তামিম হোসেন। জাতীয় দলের স্কিল ক্যাম্প এবং সিসিডিএম ক্লাব টানাপোড়েন নিয়ে সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। তামিম, 3 দিন কিন্তু ফিল্ডিং ফিটনেস এবং স্কিল ক্যাম্প করেছে। আমরা দেখেছি যে মিরপুরে নতুন একটি স্পিন বোলিং মেশিন আনা হয়েছে, সেটা দিয়েও কিন্তু আসলে ক্রিকেটাররা অনুশীলন করেছেন এবং ফিটনেস এর দিকে কিন্তু একটু বাড়তি নজর আছে, কারণ লম্বা একটা বিরতি ছিল। এই বিরতির মধ্যে কিন্তু ক্রিকেটাররা নিজেদের যতভাবে প্রস্তুত করা যায়, কারণ নিউজিল্যান্ড যেই চ্যালেঞ্জ এটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ এবং এর সাথে কিন্তু আসলে 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যেই সমীকরণ, ওই সমীকরণ কিন্তু বাংলাদেশের সামনে আছে। কারণ আমরা দেখেছি যে নিউজিল্যান্ডের জন্য লাল বলের ক্রিকেটাররা কিন্তু আলাদা প্র্যাকটিস করেছেন এবং সাদা বলের যারা তারা কিন্তু আলাদাভাবে পর্যায়ক্রমে প্র্যাকটিস করেছেন। আসলে বাংলাদেশের যে এই নিউজিল্যান্ড সিরিজটা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দলের আসলে যার জন্য সর্বোচ্চ প্রস্তুতি তারা নিচ্ছেন এবং আমরা আগামীকালকে থেকে আবারও কিন্তু তারা অনুশীলন শুরু করবে। এর বাইরে যদি আমি বলতে চাই যে আসলে বাংলাদেশের বিসিবির এখন সবচেয়ে বড় চিন্তা যেটা হচ্ছে যে ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে কিন্তু ক্লাবগুলো এখনো তাদের সেই অনড় অবস্থায় রয়েছে। তারপরও আগামীকালকে কিন্তু বিসিবি যারা সিসিডিএম ক্লাবগুলোকে আমন্ত্রণ জানিয়েছে মিটিং এর জন্য এবং সেখানে যতটুকু আমরা জানতে পেরেছি যে খুব একটা আগ্রহ ক্লাবগুলোর নেই, হয়তো বা 3-4টি ক্লাব এই মিটিং এ অংশগ্রহণ করতে পারে। এর বাইরে যদি আমি বলতে চাই যে আজকে আমিনুল ইসলাম বুলবুল পূর্বাঞ্চলের যেই ক্রিকেট স্টেডিয়ামটি আছে সেই স্টেডিয়ামটি পর্যবেক্ষণে গিয়েছেন এবং সেই স্টেডিয়াম সম্পর্কে যত এই স্টেডিয়ামটাকে কিভাবে বিসিবি কাজে লাগাতে চায় সেই বিষয়টা কিন্তু আসলে তিনি গিয়ে নিজে দেখে এবং পর্যবেক্ষণ করে একটা সিদ্ধান্ত নেবেন। তবে তিনি নিজেও কিন্তু অনেক বড় একটা চাপে আছেন। আমরা যদি বলি যে তদন্ত কমিটির রিপোর্টে কি আছে সেটা কিন্তু এখনো ওইভাবে কেউই জানতে পারেনি আমরা, এবং তবে গুঞ্জন কিন্তু অনেক ছড়াচ্ছে এবং নানা ধরনের কথা চাউর হয়েছে যে হয়তোবা এই বোর্ড ভেঙে যেতে পারে। তো যার কারণে আমিনুল ইসলাম বুলবুলও কিন্তু বেশ চাপিয়ে আছেন এবং তিনি কিন্তু শেষ সময় তিনি কিন্তু আসলে তার যেই চেষ্টা সেই চেষ্টা কিন্তু সর্বোচ্চটা তিনি করে যাবেন এবং তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আসলে কাজ করতে চান এবং কাজ করে যাবেন, সেই কাজের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে তিনি আসলে পূর্বাঞ্চলের যে ক্রিকেট স্টেডিয়ামটি আছে সেই স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছেন এবং স্টেডিয়াম পরিদর্শনের পরে এই স্টেডিয়াম নিয়ে যেই প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী হয়তো খুব শিগগিরই কাজ করার একটা পরিকল্পনা রয়েছে। এছাড়া যদি আমরা বলতে চাই যে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ কি হবে এটা নিয়ে কিন্তু অনেক ধরনের কথা ছড়াচ্ছে, অনেক ধরনের গুঞ্জন উঠেছে। তবে এই গুঞ্জনটা আসলে কোথায় গিয়ে শেষ হবে তা এখনো কারো জানা নেই। আমরা জানি যে ক্রীড়া মন্ত্রণালয় থেকে আইসিসির সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং মাননীয় যে প্রতিমন্ত্রী ছিলেন তিনিও কিন্তু আসলে বলেছেন যে আইসিসির সাথে কথা বলেই আসলে তারা বিসিবি নিয়ে সিদ্ধান্ত দেবেন। তো মিরপুর থেকে বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন এবং বিসিবি নিয়ে এই ছিল আমার কাছে সবচেয়ে তথ্য। সহকর্মী তামিম হোসেন যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে দেশের ক্রিকেটের সবশেষ অবস্থা।